আমরা নিজের একটা বয়সের পরে মনে হয় যেন আমরা ফ্যামিলি টাইম কাটাই, উনি সেই ফ্যামিলি টাইমও কাটাইতে পারলেন না শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার কারণে। যদি এই ফ্যাসিস্ট হাসিনার বিচার না হয় তাহলে ম্যাডামের আত্মার শান্তি পাবে না। আমরা চাই যে যত দ্রুত সম্ভব ফ্যাসিস্ট হাসিনার বিচার হোক। আজকে দেখেন যে ম্যাডাম খালেদা জিয়ার মতো মহিমান্বিত ব্যক্তিকে নিয়েও যারা কটূক্তি করতে পারে, বিদ্রূপ করতে পারে, ঠাট্টা তামাশা করতে পারে, অনেক দেখলাম আমরা বিভিন্ন কিছু চোখের সামনে ভেসে উঠতেছে। ফ্যাসিস্ট হাসিনা, তাকে নিয়ে কি নোংরা কথা বলতো। তারপরে আমরা মুরাদের নামের আগে বিশেষণ ছিল, আগে তো বলতো শুধু টাকলা মুরাদ, কিন্তু শুধু টাকলা না, নারী লিপসু, নারী লোভী, আরও বাটপার, চাঁদাবাজ, এরকম মুরাদ যাদেরকে মন্ত্রী বানিয়েছিল। একটা হয়ে গেছিল যে হীরক রাজার দেশের মতো হীরক রানীর দেশ ছিল, তো হীরক রানীর দেশে মানুষকে কিভাবে অপমান করা হয় সেই অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা। আজকে যখন সে আমাদের এই বিষয়গুলো নিয়ে ম্যাডামের জন্য মায়াকান্না দেখায়, তখন আমাদের ক্রোকোডাইল টিয়ার্স মনে হয় যে এই জায়গায় আজকে ফ্যাসিস্ট হাসিনাই তার মৃত্যুর জন্য দায়ী, কারণ উনি নিজে ইনিশিয়েশন দিয়েছেন। কারণ ম্যাডাম যখন 18 সালে জেলখানায় যাওয়ার আগে 8 ফেব্রুয়ারি কিন্তু সুস্থ ছিলেন, তো ওনার এত ডিজিজ, যার কোনো দিন কোনো লিভার ডিজিজ নাই, হুট করে একটা মানুষের তো লিভার ডিজিজ হতে পারে না, তো সেই জায়গাগুলো স্লো পয়জনিংয়ের মাধ্যমে। কারণ ফ্যাসিস্ট হাসিনা মানে আসলে ঈর্ষান্বিত হইতো এত জনপ্রিয় একটা নারী কিভাবে হয়, যে সে মনে করতো যে আমি হাসিনা ঘৃণিত মানুষ, কিন্তু বেগম খালেদা জিয়াকে এত মানুষ কেন ভালোবাসে। সে কোনো জায়গায় গেলে কাউরে কোনো দাওয়াত দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না, মানুষের গণজোয়ার নামে। আজকে জানা যায় গতকাল কাউকে বিএনপির পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় নাই, অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয় নাই যে আপনারা আসেন, ঢাকায় আসেন, জানাজায় আসেন, কিন্তু কাউকে কিছু না বললেও মানুষজন এমনও হয়েছে নিজের বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে টাকা নিয়ে, বোনের কাছ থেকে টাকা নিয়ে, ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে তারাই জানাজায় শরিক হয়েছে। সেখানে ফ্যাসিস্ট হাসিনা যখন এইসব মায়াকান্না দেখায়, তো আমাদের মনে হয় ম্যাডামের আত্মার শান্তি তখনই পূর্ণতা পাবে যখন ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে। যখন ফ্যাসিস্ট হাসিনা ফাঁসির কাস্টে ঝুলবে, তখনই আসলে সত্যিকার অর্থে ম্যাডামের আসলে, আমরা তো আর ম্যাডামকে আর ফেরত পাবো না। বাংলাদেশের জন্য এই মুহূর্তে ম্যাডামকে খুব প্রয়োজন ছিল। ম্যাডাম জীবন দিয়ে প্রমাণ করলেন যে দেশকে এভাবেও ভালোবাসা যায়। দেশপ্রেমের এক অনন্য সংজ্ঞা স্থাপন করলেন বেগম খালেদা জিয়া। উনি নিজে ট্রিটমেন্ট লন্ডনে করতে পারতেন, আরও বেশি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে পারতেন, সব কিছু করতে পারতেন, কিন্তু উনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন আসলেই বাংলাদেশই তার শেষ ঠিকানা। আজকে এই আমরা যে এইখানে হাজির হয়েছি ম্যাডামের কবর জিয়ারত করার জন্য, এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমেরও কবর রয়েছে এই জায়গায়, তো সেটিও সরিয়ে ফেলার মতো ইন্টেনশন করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা আর লীগ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যদি সম্মান লিখে রাখে, ম্যাডাম তার কথায় কোনোদিন একটা নোংরা কথা বলেন নাই, ম্যাডাম তার কথায় আল্লাহ ছাড়া, ইনশাআল্লাহ বলা ছাড়া কোনোদিন কথা বলেন নাই। তো এভাবে ইসলামকে আপনি দ্বারা ধরেন, এখন অনেক রাজনৈতিক দল ইসলামকে নিজেরা মনে করে যে নিজের ব্যক্তিগত সম্পত্তি, তাদের বিপরীতে ম্যাডাম যে স্থাপন করেছেন যে ইসলামকে ধারণ করে, মনে প্রাণে ধারণ করে কিভাবে নিজের জীবন বিলিয়ে দেওয়া যায় বাংলাদেশে, সেটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্যাক্রিফাইস করে। তো স্যাক্রিফাইসের যে মনে হয় যদি সর্বোচ্চ পাহাড় সম স্যাক্রিফাইস করেও দেশকে ভালোবাসা যায়, সেটি সুউচ্চ চূড়ায় পৌঁছে গেছেন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এত মানুষের দোয়া, 1.5 কোটি মানুষের জানা যায় আল্লাহ তাআলা যার হাতকে কবুল করেন, একজনের হাতকে কবুল করলেও আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন। বলি না যে ফ্যাসিস্ট লীগ ও তার দোসররা, এই দোসরের মধ্যে সকল যারা ম্যাডামকে কষ্ট দিয়েছেন, লঘু কষ্ট, গুরু কষ্ট, কষ্ট তো কষ্টই, প্রত্যেকটা জায়গা থেকে ম্যাডামের মতো একজন মহিমান্বিত মানুষ, যিনি 70-এর উপর বয়স হওয়ার পরে 75 পরবর্তী বছরে তাকে তখন এই জেলখানায় কাটাইতে হয়, ওনাকে নিজে একা কাটাইতে হয়, নিজের ছেলে মারা যায়, নিজের ছেলের সাথে উনি সাক্ষাৎ করতে পারেন না। কোনো জায়গায় এই কষ্ট যে নিজেদের আসলে আমরা নিজের একটা বয়সের পরে মনে হয় যেন আমরা ফ্যামিলি টাইম কাটাই, উনি সেই ফ্যামিলি টাইমও কাটাইতে পারলেন না শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার কারণে। যদি এই ফ্যাসিস্ট হাসিনার বিচার না হয় তাহলে ম্যাডামের আত্মার শান্তি পাবে না। আমরা চাই যে যত দ্রুত সম্ভব ফ্যাসিস্ট হাসিনার বিচার হোক, আর এই ক্রোকোডাইল টিয়ার্সে আমাদের কারো মন গলবে না।